ফ্রেন্ডস, ভিডিও শুরুতে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি এই কাজটির জন্য কোনো রকমের চার্জেস কিছু লাগবে না। চার্জেস কোনো প্রকার কিছু নেই আগে পরে। ফ্রেন্ডস, এই জবটির জন্য কোনো প্রকার চার্জেস বা কোনো প্রকার টাকা পয়সা কাউকে কোনো কিছু কিন্তু আপনাকে দিতে হবে না। না আগে কাউকে কোনো রকমের চায়না পয়সা দিতে হবে, না কাউকে পরে কাউকে চায়না পয়সা দিতে হবে। এই কাজটির জন্য বেশ কিছু নিয়মাবলী রয়েছে বা বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেগুলো কিন্তু আপনাকে মানতে হবে বা মেনে চলতে হবে। এই কাজটার জন্য যে আবেদন করবেন সেই আবেদনের জন্য কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে। তবে আগে পরে কোনো প্রকার কাউকে চায়না পয়সা, কাউকে কোনো কিছু টাকা পয়সা কাউকে কিছু দিতে হবে না। এমনকি এই কাজটির জন্য কিন্তু পুরোপুরি ট্রেনিং পাবেন কোম্পানির তরফ থেকে ফ্রি অফ কস্টে। অর্থাৎ এই ট্রেনিংয়ের জন্য কাউকে কোনো প্রকার ট্রেনিং ফি বা কোনো কিছু প্রসেসিং ফি বা কোনো প্রকার চার্জেস কোনো কিছু নেই। ঠিক আছে, পুরোপুরি 100% ফ্রি অফ কস্টে কিন্তু এই কাজটি কিন্তু আপনারা পাবেন। যারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু এই ধরনের কাজের জন্য বিভিন্ন রকমের গভর্নমেন্ট প্রজেক্ট কাজের জন্য যারা প্রতারণা হচ্ছেন, তাদের জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হবে এই কাজটির জন্য। ঠিক আছে, অনেকটা হেল্পফুল হবে এই কাজটির জন্য। তো এই কাজের যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং যে আপনার কোয়ালিফিকেশান, তো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। কোন কোন লোকেশানে ভ্যাকেন্সি রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা পারবেন না, সব কিছু স্টেপ বাই স্টেপ। শুধু ভিডিওটা না কেটে আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। অযথা ভাই ফোন বা অযথা মেসেজ, অযথা কমেন্ট ভাই করবেন না। সমস্ত তথ্য কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয় এবং কোনো রকমের কাজের বিষয়ে কোনো রকমের তথ্য কোনো কিছু গোপন রাখা হয় না। ঠিক আছে, কর্মী নিয়োগকারী থেকে পাঠানো সমস্ত তথ্য ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হয়ে থাকে। তো ভিডিও কন্টিনিউ দেখার জন্য অবশ্যই ভিডিওটা একটি লাইক করে, চ্যানেল যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে শুনুন, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এই কাজটার জন্য কিন্তু শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন, কারণ এখানে যে কাজটা রয়েছে এখানে কিন্তু এটিএম মেশিন। তবে এটা কিন্তু কোনো প্রকার গভর্নমেন্ট আন্ডারটেকিং না, সরি, এটা কিন্তু কোনো প্রকার গভর্নমেন্ট আন্ডারে না, বা এটা কোনো প্রকার ব্যাংক আন্ডারে নয়। ঠিক আছে, আশা করি আপনাদেরকে কিন্তু বোঝাতে পারলাম। যারা ভাবছেন যে ব্যাংকের আন্ডারে বা সরকারি আন্ডারে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। এটা কাজটা কিন্তু ব্যাংকের কাজ, কিন্তু আপনি কাজ করবেন ব্যাংকে কোম্পানি আন্ডারে, আপনি কাজ করবেন কোম্পানি আন্ডারে। ঠিক আছে, কাজটা রয়েছে ব্যাংকের কাজ, কিন্তু কাজ করবেন কোম্পানি আন্ডারে বা কোম্পানি পেরোলে। ঠিক আছে, এবং যে কাজ যে করবেন পুরোপুরি গাইড, পুরোপুরি ট্রেনিং সব কিছু কিন্তু কোম্পানি আপনাকে প্রোভাইড করবে ফ্রি অফ কস্টে। আপনি আই কার্ড পাবেন এই কাজটার জন্য, আপনি আই কার্ড পাবেন এবং আপনি জয়নিং লেটার পাবেন। সম্পূর্ণ কিন্তু কোম্পানির তরফ থেকে কাজ পাবেন। ঠিক আছে, কাজের বিষয়ে আরও বিস্তারিত তথ্য আলোচনার আগে আমি আপনাদেরকে একটু সামান্য একটু ইন্ট্রোডাকশান দিয়ে দিই। তো এই কাজটার জন্য শুধু প্রকার যে আমি আপনাদেরকে রেফারেন্স করব। ঠিক আছে, এই কাজটার জন্য শুধুমাত্র আমি আপনাদেরকে রেফারেন্স করব। রেফারেন্স মানে তো আপনি আমাকে সমস্ত তথ্য দেবেন, সেই সমস্ত তথ্য কিন্তু আমি কোম্পানির কাছে প্রোভাইড করে দেবো। ব্যাস এতটুকুই কিন্তু আমার কাজ থাকছে এখানে, আদার্স কোনো রকমের কোনো কিছু কাজ নাই। ঠিক আছে, ট্রেনিং কীভাবে হবে না হবে সমস্ত প্রক্রিয়া কিন্তু ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো, কিন্তু আপনাকে কোম্পানি ডেকে নেবে। ট্রেনিং কখন হবে, কিভাবে হবে, কোথায় হবে, ঠিক আছে, সম্পূর্ণ তথ্য কিন্তু কোম্পানির কাছ থেকে পাবেন, আমার কাছ থেকে কোনো কিছু পাবেন না। ঠিক আছে, এবং কোম্পানির কাছে যখন সমস্ত তথ্য সব কিছুই পাবেন। যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে, ঠিক আছে, এক সপ্তাহের মধ্যে যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি কিন্তু সম্পূর্ণভাবে হেল্প করব প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, যেমন করে থাকি। ঠিক আছে, জয়েনিং হওয়া পর্যন্ত। ঠিক আছে, এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাকে ট্রেনিং দেয়। 3 দিনের ট্রেনিং আছে, 3 দিন পরে কিন্তু আপনার জয়েনিং রয়েছে। তো যাক, এই যে প্রক্রিয়াটা যেটা রয়েছে আর কি, এখানে যে কাজটা রয়েছে এটা কিন্তু অল ওভার কলকাতার মধ্যে, কলকাতা সার্কেলের মধ্যে কিন্তু কাজ করতে হবে না, সরি, কলকাতা সার্কেল বলতে আবার অনেকগুলো ডিস্ট্রিক্ট বা জেলা বোঝায়। তো কলকাতা লোকেশানের মধ্যে কিন্তু কাজ রয়েছে, শুধুমাত্র কলকাতা লোকেশানের মধ্যে কিন্তু আপনি কাজটা করতে পারছেন। ছেলেরা করতে পারবেন, মাধ্যমিক পাস যদি থেকে থাকে তারা কিন্তু কাজটা করতে পারছেন। মাধ্যমিক পাস ম্যাক্সিমাম 45 বছরের মধ্যে, এরপরে যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না। যদি কোনো রকমের 2 বছর যদি এক্সট্রা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমরা চেষ্টা করব আপনাকে জয়েনিং করার জন্য। তবে এটা কিন্তু ফাইনাল নয়, অবশ্যই কিন্তু কোম্পানির সিস্টেম ওয়াইজ কিন্তু কোম্পানির যে রুলস রয়েছে সেটা আপনাকে মানতে হবে। তো মাধ্যমিক পাস কিন্তু থাকছে বয়স 45 বছরের মধ্যে। আপনি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশান থেকে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। এখানে যে স্যালারি যেটা রয়েছে আর কি, তো স্যালারি বেসিস কিছু ভাগ রয়েছে এখানে। যেমন ধরুন আপনি হলিডে ছুটি পাচ্ছেন, 26টা ডিউটি থাকছে। ঠিক আছে,
হলিডে ছুটি বলতে আপনি শুধুমাত্র সানডে ছুটি পাচ্ছেন, ঠিক আছে। পরে হয়তো আপনাকে আরও অন্যান্য ফ্যাসিলিটি কিন্তু কোম্পানি থেকে প্রোভাইড করবে। তো SIPF যে সমস্ত ফ্যাসিলিটিগুলো রয়েছে, এই সমস্ত ফ্যাসিলিটিগুলো কিন্তু আপনি পাচ্ছেন। SIPF বোনাস যে সমস্ত ফ্যাসিলিটি রয়েছে এগুলো কিন্তু আপনি পাচ্ছেন, প্লাস তার সাথে 26টা ডিউটি পাচ্ছেন এবং 30 দিনের স্যালারি পাচ্ছেন। আপনার যে রোজটা হচ্ছে 13,280 টাকা, 13,280 টাকা, অর্থাৎ আপনি SIPF কেটে 13,280 টাকা এটা আপনি কিন্তু ইন হ্যান্ড পাবেন। আপনার ডিউটি আওয়ার্স যেটা রয়েছে আপনার 9 ঘন্টা, 9 ঘন্টা আপনার ডিউটি থাকছে, 1 ঘন্টা লাঞ্চ ব্রেক, 8 ঘন্টা ডিউটি। এবং 9 ঘন্টা পরে যদি কোনো রকমের এক্সট্রা ডিউটি হয়ে থাকে তাহলে কিন্তু 105 টাকা করে পাবেন। 9 ঘন্টা পর যদি কোনো রকম এক্সট্রা ডিউটি হয়ে থাকে তাহলে আপনি 105 টাকা করে পাবেন পার ঘন্টায়। যদি আপনি 4 ঘন্টা করেন তাহলে 420 টাকা আপনি পাবেন। 1 ঘন্টা করলে 105 টাকা, 2 ঘন্টা করলে 210 টাকা। পুরোপুরি ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, তারপরে আসি পেমেন্টের সিস্টেমটা কি। পেমেন্ট কিন্তু যেরকম মাসিক বেতন হয়ে থাকে সেরকম কিন্তু বেতন কিন্তু আপনি 10 থেকে 12 তারিখের মধ্যে পাবেন। এখানে যে সিস্টেমটা রয়েছে কোম্পানি থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আপনারা যে পেমেন্টটা পাবেন, মানে স্যালারি যেটা পাবেন 10 থেকে 12 তারিখের মধ্যে, ঠিক আছে। 12 তারিখের মধ্যে আপনি পেয়ে যাবেন, তার আগেও পেয়ে যেতে পারেন, 7 তারিখ হোক বা 8 তারিখ হোক, সেটা কোম্পানির উপর ডিপেন্ড করবে। কিছু কিছু নিয়ম থাকে কোম্পানিতে, সেই নিয়মের উপরে। তো 12 তারিখের মধ্যে কিন্তু আপনার স্যালারি আপনার অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসি যে কাজের বিষয়টা, যে কাজ হচ্ছে ATM কাজ। এটা কিন্তু আপনার কোম্পানি আন্ডারে, ঠিক আছে, কোনো রকমের সরকারি আন্ডারে বা কোনো রকমের ব্যাংকের আন্ডারে নয়, ঠিক আছে। তো এটা কিন্তু আপনি কোম্পানি আন্ডারে পাচ্ছেন। এবং এখানে যে কাজটা থাকছে আর কি, ATM-এ যে ক্যাশ টাকা ডিপোজিট হয়, মানে আপনি ATM-এ গেলেন, যে কোনো ব্যাংকের ATM বা যে কোনো কোম্পানির ATM, তো সেখানে গিয়ে ATM কার্ডটা লাগিয়ে তারপরে কিন্তু আপনি যে ক্যাশ টাকাটা উইথড্রল করেন, সে ক্যাশ টাকাটা কিন্তু কেউ না কেউ বা কোনো না কোনো ব্যক্তি কিন্তু এসে ওই মেশিনে সেই টাকাটা কিন্তু লোড করে যাচ্ছে, ঠিক আছে। আমি কিন্তু পাশে স্ক্রিনের ছবি সব আপনাদেরকে দেখাচ্ছি, যেটা কর্মী নিয়োগকারী থেকে যে ছবিটা পাঠিয়েছে সেই ছবিটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি সামথিং নলেজ হিসাবে বা বোঝাবার ক্ষেত্রে, ঠিক আছে। তো তারপর বাকি ট্রেনিংয়ে তো আপনি তো বুঝে যাবেন, আমি শুধু ইন্ট্রোডাকশানটা আপনাদেরকে শুধু দিয়ে দিচ্ছি। তো এই যে লোডিং, ক্যাশ লোডিং শুধুমাত্র আপনাকে করতে হবে। ক্যাশ লোডিং মানে ATM-এ গিয়ে ক্যাশটা আপনাকে ডিপোজিট করে দিতে হবে, ঠিক আছে। তারপরে ক্যান্ডিডেট বা কাস্টমাররা যখন যাবে সেই টাকাটা উইথড্রল করবে। তো এই যে ইয়েটা, তো অনেকে আবার ভাববেন, এটা কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। অনেক ক্যান্ডিডেট কিন্তু ভাববেন আবার যে ক্যাশ যে টাকাটা যে ডিপোজিট করতে আসে, অনেক একটা গাড়ি এলো, আসার পরে কিন্তু তাতে অনেকগুলো লোক থাকে, 3 জন, কোনো কোনো ক্ষেত্রে 4 জন, কোনো কোনো ক্ষেত্রে মিনিমাম তো 3 জন তো থাকে। তো যাক, ওই যে লোকগুলো যে আসে 3 জন 4 জন, যাই হোক কোম্পানি থেকে যে লোকগুলো আসে 3 জন হোক বা 4 জন হোক, যে লোকগুলো আসে তার সাথে কিন্তু সিকিউরিটি গার্ড আছে। ওনাকে ভাববেন হয়তো সেই সিকিউরিটি গার্ড কাঁধে বন্দুক থাকে, বন্দুকধারী বা বন্দুক বাহিনী গার্ড, তো সেই বন্দুক নিয়ে যে সিকিউরিটি গার্ড থাকে সেই সিকিউরিটি গার্ডের কাজ না, সিকিউরিটি গার্ডের কিন্তু কাজও নাই, ঠিক আছে। ভালো করে ক্লিয়ারভাবে বুঝে নিন, সিকিউরিটি গার্ডের জন্য কিন্তু আলাদা সিস্টেম রয়েছে, আলাদা কিছু রয়েছে। তো এই কোম্পানি কিন্তু সিকিউরিটি গার্ডের নয়। তো যাক, ওই যে টাকাটা যে ডিপোজিট করতে হবে সেই কাজটা কিন্তু আপনার থাকছে। অ্যাটাইজি সহ দেখবেন একটা গাড়ি এসে দাঁড়ালো, তার থেকে সিকিউরিটি বেরোলো, 2টো হোক বা 1টা হোক সিকিউরিটি আসে এবং তার সাথে কিন্তু বন্দুক থাকে। তো আসার পর সে কিন্তু সাইডে দাঁড়ায় এবং একজন ব্যক্তি কিন্তু গার্ড এমনি নর্মাল ফর্মাল ড্রেসে থাকে, আর একজন ব্যক্তি কিন্তু একটা অ্যাটাইজি সহ নিয়ে ATM-এর ভেতরেও কিন্তু প্রবেশ করে এবং তারপরে স্যাটারটা নামিয়ে দেয়, অর্থাৎ ATM-এ যে স্যাটার থাকে সেই স্যাটারটা হাফ নামিয়ে দেয় এবং টাউন এলাকার ক্ষেত্রে কি হয়, পুরোপুরি নামিয়ে দেয়। তো যাক, ওদের নিয়মাবলী যেটা রয়েছে তো সেই অনুযায়ী কিন্তু ওনারা করে থাকেন। তো ওই যে টাকাটা যে ডিপোজিট করছে আর কি, এই ধরনের কাজটা কিন্তু আপনাকে করতে হবে, ঠিক আছে। এই ধরনের কাজ বা সাথে যারা থাকছে তাদের সাথে এই ধরনের টোটাল কাজটা কিন্তু সিকিউরিটি গার্ডের কাজটা না। এটা কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিলাম। এর জন্য ভাই ফোন বা মেসেজ বা কমেন্ট এর জন্য করার কোনোরূপ প্রয়োজন নেই, ঠিক আছে। পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিলাম। তো এটা কিন্তু পার্মানেন্ট কাজ রয়েছে, 58 বছর অবধি আপনারা কাজটা করতে পারবেন এবং এই ক্ষেত্রে কিন্তু বোনাসও থাকছে। তো পুরো টোটাল কাজের বিষয়ে যে সমস্ত ইনফরমেশানটা ছিল সেটা পুরো ক্লিয়ার করে দিলাম। এবার আসি আবেদন পদ্ধতি। আবেদন পদ্ধতি বলতে যে আপনারা কিভাবে আবেদন করবেন, এটার জন্য মিনিমাম মাধ্যমিক পাস এবং আপনার বয়স 45 বছরের মধ্যে থাকতে হবে। বাকিটা কিন্তু কোম্পানি থেকে আপনাকে ফ্রি অফ কস্টে ট্রেনিং দিয়ে দিচ্ছে, কোনো রকমের চার্জেস বা টাকা পয়সা কোনো কিছু কিন্তু লাগছে না। আচ্ছা, আমাদের কাছে যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করে রেখেছিলেন বা ফর্ম ফিল আপ করে রেখেছিলেন, যে সমস্ত ক্যান্ডিডেটরা,
ঠিক আছে। তো এই কাজটির জন্য কিন্তু 11 জনকে নেওয়া হবে, 11 জন ক্যান্ডিডেট এই ভ্যাকেন্সির জন্য কিন্তু 11 জনকে নেওয়া হবে। তো আমাদের কাছে যে সমস্ত ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করে রেখেছেন, যারা এখনও কোনো কোম্পানিতে ইন্টারভিউ কোনো কারণবশত হয়তো দিতে যেতে পারেননি, ঠিক আছে, কোনো রকমের শারীরিক অসুস্থতার কারণে, এবং ওনাকে কিন্তু বাড়িতে কোনো রকমের কারো বাড়িতে বিশেষ কিছু আর্জেন্ট কিছু এর জন্য, মানে যেমন ধরুন বিশেষ কিছু এমার্জেন্সির জন্য কিন্তু ইন্টারভিউ দিতে যাননি বা দিতে যেতে পারেননি, সে সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু এখানে সরাসরিভাবে আবেদন করতে পারছেন। তারা কিন্তু এখানে পুরোপুরিভাবে তাদেরকে কিন্তু পাঠানো হবে যদি তারা কাজটা করতে চান। এবং যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা 3 বার অথবা 5 বার, 3 বার মিনিমাম 3 বার যা অথবা 5 বার যাদেরকে ইন্টারভিউর জন্য পাঠানো হয়েছিল, কিন্তু তারপরও তারা কোম্পানিতে কিন্তু কোনো রকমের ইন্টারভিউ দিতে যায়নি এবং কোনো রকমের ফোনও রিসিভ করেনি বা কোনো রকমের কিন্তু কী কারণে যায়নি তারা জানেন। তো সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে কিন্তু এখানে কোনো প্রকার কোনো কিছু সুযোগ কিন্তু পাচ্ছেন না, বা তাদেরকে কিন্তু কোনো প্রকার সুযোগ দেওয়া হবে না, কারণ ওই সমস্ত ক্যান্ডিডেটরা কাজের জন্য আসে না, শুধুমাত্র টাইম পাসের জন্য আসে। আর বেকার যে সমস্ত ছেলেরা থাকে তারা কিন্তু বেকারই রয়েছে এবং তারা কিন্তু কাজ পায় না এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য। তো তাদেরকে কিন্তু কোনো প্রকার সুযোগ দেওয়া হবে না। শুধুমাত্র যে সমস্ত ক্যান্ডিডেটরা কোনো এমার্জেন্সি কারণ ক্ষেত্রে, ঠিক আছে, কোনো ইন্টারভিউ দিতে যেতে পারেননি, তাদেরকে কিন্তু আমরা পুরোপুরিভাবে সুযোগ দেব। এবং তারা যদি মনে করেন যে এই কাজটা তারা না করবেন এবং তাদের কোনো রকমের কাউকে রেফার করবেন বা কোনো রকমের বন্ধুকে রেফার করবেন, তারা কিন্তু চাইলে কিন্তু করতে পারেন। তো তারা যদি না কেউ করেন, তাহলে বাকি যে সমস্ত নতুন ক্যান্ডিডেট যারা রয়েছেন, যারা আমাদের কাছে কোনো প্রকার ফর্ম ফিল আপ বা কোনো কিছু করেননি, তারা কিন্তু তারপরে কিন্তু সুযোগ পাবেন। আর যদি কেউ এই কাজটা যদি করে বা তাদের কোনো রকমের বন্ধুকে বা কোনো রকমের ফ্যামিলি বা রিলেটিভকে কেউ যদি হায়ার করেন বা রেফারেন্স করেন, তাহলে কিন্তু এখানে নতুনরা কেউ কিন্তু সুযোগ পাবেন না। পুরোপুরি ক্লিয়ারভাবে বুঝিয়ে দিলাম। ট্রেনিং কিন্তু 3 দিন হবে এবং আপনার 1 সপ্তাহের মধ্যে কিন্তু এনারা জয়েন করিয়ে দেবে। 1 সপ্তাহ অবধি কিন্তু আমি পুরোপুরি আপনাদেরকে হেল্প করব। যখন জয়েন করে যাবেন তারপরে কিন্তু কোনো প্রকার হেল্প আমি কিন্তু আর আপনাদেরকে করছি না, ঠিক আছে। বাকিটা কিন্তু কোম্পানি থেকে যে সমস্ত নিয়মাবলীগুলো থাকছে, সে সমস্ত নিয়মাবলী কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে বা সেগুলো কিন্তু মেনে চলতে হবে। পুরোপুরি ক্লিয়ার করে দিলাম সমস্ত তথ্য, সব কিছু কিন্তু পুরো ক্লিয়ার। কীভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, কত কী স্যালারি থাকছে, ডিউটি আওয়ার্স এবং কী কী কাজ থাকছে, ঠিক আছে, পুরোপুরি টোটালি ক্লিয়ার করে দিলাম। এবং এই ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবেন। যদি কোনো রকমের ক্যান্ডিডেট বাদ পড়ে, অবশ্যই কিন্তু আমরা গ্রুপের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো যে আমরা 1 জন ক্যান্ডিডেট লাগবে বা 5 জন লাগবে বা 3 জন লাগবে, যে কজন কিন্তু ভ্যাকেন্সি কম পড়বে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো গ্রুপের মাধ্যমে, ঠিক আছে। এর জন্য কোনো প্রকার ভিডিও পোস্ট বা কোনো রকমের ভিডিও ডিসক্রিপশান বক্সে বা কোথায় কিন্তু জানানো, সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কিন্তু আপনারা আপডেটটা পাবেন। টোটাল ক্লিয়ার করে দিলাম। নতুন যদি চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এবং ভিডিও থেকে ব্যাক করার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে আপনার পরিচিত লোকের কাছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে এই ধরনের ফ্রি অফ কস্টে কোনো রকমের চার্জেস ছাড়া কাজ পাওয়ার জন্য। এবং আমাদের চ্যানেলে যারা গভর্নমেন্ট প্রজেক্টে যারা কাজ চাইছেন, ওইগুলো কিন্তু চার্জেস থাকে, যারা ওইগুলো চাইছেন ওইগুলো কিন্তু আপনারা পাবেন এবং ফ্রি অফ কস্টে কিন্তু আমাদের চ্যানেলে কাজ আসবে এবং আসছে। তো আমরা কিন্তু যে কোনো প্রকার চার্জেস নেই, সেগুলো কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন। এই ছিল টোটাল ইনফরমেশান, পুরো টোটাল ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। দেখাবো আবার পরবর্তী কোনো একটি লেটেস্ট জব আপডেট।